হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমার রেসিপি তরমুজের আইসক্রিম বা তরমুজ পপসিকল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি একটা তরমুজের অর্ধেকটা কেটে নিয়েছি ছোট টুকরো করে। এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে নিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, হাফ চামচ লবণ, অর্ধেকটা লেবুর রস ও আইসক্রিমের কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি জল, তার মধ্যে 1 চামচ কর্নফ্লোর নিয়ে গুলিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কর্নফ্লোরের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালো করে বলক এসে গেছে। এখন উপর থেকে যে ফেনা ভাবটা আছে সেটা আমি চামচে করে উঠিয়ে নিচ্ছি। যতটা পারবেন চেষ্টা করবেন উপরের ফেনাটা ফেলে দেওয়ার। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোরের মিশ্রণটা। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগবে, তবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আবার চাইলে কোনো কিছু ব্যবহার নাও করতে পারেন। এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে বাড়িতে থাকা গ্লাস বা কাপের মধ্যেও আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন। প্রত্যেকটা মোল্ডের মধ্যেই আমি ঢেলে নিচ্ছি। তারপর আইসক্রিমের মোল্ডের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি 6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। 6 ঘন্টা পর আমি বার করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে 2 মিনিট একটু রাখলেই আইসক্রিমগুলো খুব সহজেই ছেড়ে আসবে বা মোল্ড থেকে বের করা যাবে। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তরমুজের আইসক্রিম বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো।